স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরআরবি এনটিপিসির বিগত বছরের প্রশ্ন। আরআরবি এনটিপিসির বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 6 নম্বর ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এটা বলা হয় ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। এছাড়া বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বা খসড়া কমিটি যেটা গঠিত হয়েছিল কত সালে? 1947 সালে। তো সেই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সেক্ষেত্রেও হবে এই বি আর আম্বেদকর। এছাড়া বি আর আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম, সেক্ষেত্রেও হবে বি আর আম্বেদকর। এছাড়া বি আর আম্বেদকর তিনি যে লন্ডনে যে 3টি গোলটেবিল সম্মেলন হয়েছিল, তো সেই 3টি গোলটেবিল সম্মেলনেই অংশগ্রহণ করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট, নিচের কোন নদী আরব সাগরে পড়েছে? নিচের কোন নদীটি আরব সাগরে পড়েছে? দেখো এখানকার মধ্যে যে অপশনগুলো আছে তার মধ্যে একমাত্র তাপ্তি নদী আরব সাগরে পড়েছে, অপশন এ রাইট আনসার। গোদাবরী নদী বঙ্গোপসাগরে পড়েছে, মহানদী বঙ্গোপসাগরে, কৃষ্ণা নদীও বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট, মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? এটা করেছিলেন বেলগাঁও অধিবেশন। বেলগাঁও অধিবেশন কত সালে হয়েছিল? সেক্ষেত্রে হবে 1924 সালে। বেলগাঁও কোথায় যদি বলা হয় সেক্ষেত্রে হবে কর্ণাটকে অবস্থিত বেলগাঁও। এবং জাতীয় কংগ্রেসের এই যে বেলগাঁও অধিবেশন যেটা হয়েছিল 1924 সালে, তো 1924 সালে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। যদি বলা হয় এই যে অধিবেশন এটা জাতীয় কংগ্রেসের কততম অধিবেশন? জাতীয় কংগ্রেসের কততম অধিবেশন ছিল 1924-এর যে অধিবেশন, সেক্ষেত্রে হবে 39তম। জাতীয় কংগ্রেসের 39তম অধিবেশন ছিল এই বেলগাঁও অধিবেশন যেটা হয়েছিল 1924 সালে। নেক্সট, ভারতে নির্বাচন কমিশনারের মতে 2000 সালের হিসাবে ভারতে ভোট দেওয়ার জন্য যে সর্বনিম্ন বয়স সেটা কত? 2000 সাল বলো আর বর্তমানই বলো, ভোট দেওয়ার যে সর্বনিম্ন বয়স সেটা হলো 18 বছর। অপশন ডি রাইট আনসার, 18 বছর, অপশন ডি রাইট আনসার। দেখো আগে ভোটদানের যে বয়স সেটা ছিল 21 বছর, তো 18 থেকে 21 ছিল আগে, তো 21 থেকে 18 করা হয়। কবে সেটা হলো 61তম সংবিধান সংশোধন। 61তম সংবিধান সংশোধন যেটা হয়েছিল কত সালে? 1989 সালের 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। নেক্সট, লোকসভা এবং রাজ্যসভার যৌথ সভার সভাপতিত্ব কে করেন? যৌথ সভা বা জয়েন্ট সিটিং সেটা সভাপতিত্ব কে করেন? যৌথ সভার সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। অপশন বি রাইট আনসার, লোকসভার স্পিকার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। যদি লোকসভার স্পিকার অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে কে সভাপতিত্ব করবেন? সেক্ষেত্রে করবেন ডেপুটি স্পিকারও যদি অ্যাবসেন্ট থাকেন সেক্ষেত্রে কে সভাপতিত্ব করবেন? সেক্ষেত্রে হবে ডেপুটি চেয়ারম্যান। তাহলে প্রথমে নর্মালি যিনি সভাপতিত্ব করবেন যৌথ অধিবেশনে সেক্ষেত্রে হবে লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে লোকসভার ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান করবেন। রাজ্যসভার চেয়ারম্যান কখনো সভাপতিত্ব করেন না যৌথ অধিবেশনে, এটা মনে রাখতে হবে। কারণ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান করবেন যদি ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকেন। আর এই যে যৌথ অধিবেশনের ধারণা এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে নেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া সংবিধান থেকে নেওয়া। যদি বলে কত নম্বর আর্টিকেলে যৌথ অধিবেশনের কথা উল্লেখ আছে সেক্ষেত্রে হবে 108 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেলে যৌথ অধিবেশনের উল্লেখ আছে। কোন তারিখটিকে ভারতে বছরের সবথেকে ছোট দিন হিসাবে বিবেচনা করা হয়? কোন তারিখটিকে ভারতে বছরের সবথেকে ছোট দিন হয় 22শে ডিসেম্বর। অপশন সি রাইট আনসার, 22শে ডিসেম্বর ভারতের সবথেকে ছোট দিন। আর যদি বলা হয় সবচেয়ে বড় দিন কবে হয় সেক্ষেত্রে হবে 21শে জুন। 21শে জুন সবথেকে বড় দিন, 21শে জুন সবচেয়ে বড় দিন, আর সবথেকে ছোট দিন হচ্ছে 22শে ডিসেম্বর। আর একটা হয় যে 21শে
21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুদিন কিন্তু দিন ও রাত্রি প্রায় সমান হয়। দিন ও রাত্রি প্রায় সমান হয় 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। জাতক কাহিনী ড্যাশের সাথে সম্পর্কিত। জাতক যে কাহিনী সেটা কিসের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত, বৌদ্ধ ধর্ম। লেবুর রসের যে পিএইচের মান সেটা প্রায়। লেবুর রসের পিএইচের মান কত? প্রায়। প্রায় হচ্ছে 2। লেবুর রসের পিএইচের মান সাধারণত ধরা হয় 2 থেকে 3-এর মধ্যে। অনেক সময় অপশানে একটা পরীক্ষা এসেছিল অপশানে 2.5 সেটাও হয়, আবার অনেক সময় 2ও অপশান থাকে। ওকে, তাহলে এখানে কাছাকাছি অপশান বলতে 2 অপশান বি রাইট অ্যান্সার। নিচের কোন স্থানটি ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত? নিচের কোন স্থানটি ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত? এটা হলো যদুগড়া। যদুগড়া হলো ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত। যদুগড়া কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে অবস্থিত। এছাড়া পান্না, পান্না হচ্ছে মধ্যপ্রদেশে, এবং পান্না যে খনি সেটা কিসের জন্য বিখ্যাত? হীরা, ডায়মন্ড। ডায়মন্ড বা হীরার জন্য বিখ্যাত হলো মধ্যপ্রদেশের পান্না যে খনি। নেক্সট, বেরিবেরি একটি রোগ যা ড্যাশের অভাবে কারণে হয়। বেরিবেরি রোগ হয় ভিটামিন B1-এর অভাবে। ভিটামিন B1-এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন B1-এর যে রাসায়নিক নাম সেটা কি? সেটা হলো থিয়ামিন। থিয়ামিন হলো ভিটামিন B1-এর রাসায়নিক নাম। নেক্সট, ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। ব্রায়োফাইটা নিচের কোন উদ্ভিদের সাথে সম্পর্কিত? ব্রায়োফাইটা নিচের কোন উদ্ভিদের সাথে সম্পর্কিত? এটা মার্চেনিয়া। মার্চেনিয়া উদ্ভিদের সাথে সম্পর্কিত ব্রায়োফাইটা। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অবস্থিত প্যারিস, ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর। ইউনেস্কো কত সালে স্থাপিত হয়? সেক্ষেত্রে হবে 1945 সালে। 1945 সালে। এবং এই যে ইউনেস্কো এর যে ফুল ফর্ম সেটা কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা হলো ইউনেস্কোর ফুল ফর্ম। নেক্সট, পাইথন কি? পাইথন হলো একটা প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা হলো পাইথন। অপশন এ রাইট আনসার, পাইথন। নেক্সট, নিচের কোন দেশটি সার্কের সদস্য? নিচের কোন দেশটি সার্কের সদস্য? সার্কের সদস্য এখানকার মধ্যে আফগানিস্তান। আফগানিস্তান সার্কের সদস্য। দেখো, সার্ক সদস্যভুক্ত যে দেশ সেগুলো কি কি? যেমন ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তারপরে নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই আটটি হলো সার্ক সদস্যভুক্ত দেশ। সার্ক কত সালে গঠিত হয়েছিল? সেক্ষেত্রে হবে 1985 সালে। সার্কের যে হেডকোয়ার্টার সেটা কোথায়? নেপালের কাঠমান্ডু। নেপালের কাঠমান্ডু হলো সার্কের সদর দপ্তর। গীত গোবিন্দ কে লিখেছেন? গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। জয়দেব লিখেছেন গীত গোবিন্দ। লাই ডিটেক্টর ডিভাইসটি ড্যাশ হিসাবে পরিচিত। লাই ডিটেক্টর ডিভাইসটি ড্যাশ হিসাবেও পরিচিত। এটা পলিগ্রাফ হিসাবেও পরিচিত। অপশন ডি রাইট স্যার, পলিগ্রাফ। মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স প্রয়োজন? মায়োপিয়া হলো যে নিকট দৃষ্টির যে দোষ, নিকট দৃষ্টির যে রোগ সেটাকে বলা হয় মায়োপিয়া। তা মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স প্রয়োজন? যে লেন্সটি প্রয়োজন সেটা হলো অবতল লেন্স। তো এখানে তো কোনো অবতল লেন্সের অপশন নাই, তো অবতল লেন্স হলো ডাইভার্জিং লেন্স বা অবতল লেন্স। অপশন এ রাইট আনসার, ডাইভার্জিং লেন্স। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশের কারণে তিনি তার নাইট উপাধি ফিরিয়ে দেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের কারণে তিনি তার নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন? এটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন বা ফিরিয়ে দিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে 13 এপ্রিল। 13 এপ্রিল কাকুরি ঘটনা, উত্তরপ্রদেশের যে কাকুরি রেল স্টেশনের ডাকাতি সেটা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1925 সালে। চৌরি চৌরার ঘটনা হয়েছিল 1922 সালে। আর ভগৎ সিংয়ের যে ফাঁসি সেটা কবে হয়েছিল? অনেক সময় জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় যে ভগৎ সিংয়ের ফাঁসি কবে হয়েছিল, সেক্ষেত্রে হবে 23 মার্চ 1931। 1931 সালের 23 মার্চ ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। নেক্সট, ভারতের সাম্প্রদায়িক নির্বাচক ব্যবস্থা প্রথম ড্যাশ দ্বারা প্রবর্তিত হয়েছিল। সাম্প্রদায়িক যে নির্বাচক ব্যবস্থা সেটা প্রবর্তিত হয়েছিল মর্লে মিন্টো রিফর্ম 1909। মর্লে মিন্টো রিফর্ম 1909 এর দ্বারা এটা প্রবর্তিত হয়েছিল।
আর আরেকটা আছে 1919-এর যেটা, সেটা হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার। মন্টেগু চেমসফোর্ড, সেটা 1919। নেক্সট, নিচের কোন বইটি বিষ্ণু শর্মার লেখা? নিচের কোন বইটি বিষ্ণু শর্মার লেখা? বিষ্ণু শর্মার রচিত যে বইটা সেটা হলো পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা। ইন্ডিকা হলো মেঘাস্তিনিসের লেখা। রাজতরঙ্গিনী হলো কলহনের লেখা রাজতরঙ্গিনী, এবং যেটা থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, এবং এটা কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। অর্থশাস্ত্র হলো কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত লিখেছেন অর্থশাস্ত্র। নেক্সট, ইন্টেল কোর i9 এক প্রকার। ইন্টেল কোর i9 এক প্রকার। কি এক প্রকার? প্রসেসর। ইন্টেল কোর i9 হলো এক প্রকার প্রসেসর। ইবনে বতুতা একজন বিখ্যাত ভ্রমণকারী ড্যাশের অধিবাসী ছিলেন। কোথাকার অধিবাসী ছিলেন ইবনে বতুতা? তিনি ছিলেন মরক্কোর অধিবাসী ছিলেন। অপশন এ রাইট অ্যান্সার। আচ্ছা, তিনি মরক্কো থেকে কত সালে ভারতে এসেছিলেন? সেক্ষেত্রে হবে 1334। 1334-এ তিনি ভারতে এসেছিলেন। সেই সময় দিল্লির সুলতান কে ছিলেন? সেই সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক ছিলেন সেই সময় দিল্লির সুলতান। এছাড়া এই ইবনে বতুতা থেকে আরেকটা প্রশ্ন হয় যে তিনি কোথাকার কাজী হিসাবে নিযুক্ত ছিলেন? তিনি রাজধানীর কাজী হিসাবে নিযুক্ত ছিলেন। রাজধানীর কাজী অর্থাৎ দিল্লির কাজী হিসাবে নিযুক্ত ছিলেন। কত বছর? 4 বছর। 4 বছর তিনি দিল্লির কাজী হিসাবে নিযুক্ত ছিলেন এই মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। নেক্সট, এবং তার রচিত যে বই সেটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়। তার রচিত যে বই সেটা হলো কিতাব-উল রাহেলা হলো তার রচিত বই, বা একে কিতাবুল রাহেলা বলা হয় বা সফরনামা বলা হয়। নেক্সট, ভারতের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভারতের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা অবস্থিত লখনৌতে অবস্থিত। নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতের স্থানীয় সাহিত্য শাসনের জনক বলা হয়? স্থানীয় সাহিত্য শাসনের জনক বলা হয় লর্ড রিপনকে স্থানীয় সাহিত্য শাসনের জনক বলা হয়। ভারতের দীর্ঘতম হাইওয়ে ট্যানেল কোনটি? দীর্ঘতম হাইওয়ে যে ট্যানেল সেটা হলো অটল ট্যানেল। অপশন এ রাইট অ্যান্সার। অটল ট্যানেল হলো দীর্ঘতম হাইওয়ে ট্যানেল। কোন গ্রামীণ আবাসন প্রকল্পটি ভারত সরকার পুনর্গঠন করেছে এবং প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা হিসাবে নামকরণ করেছে? এটা হলো ইন্দিরা আবাস যোজনা। ইন্দিরা আবাস যোজনাকে পুনর্গঠন করা হয় এবং প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা হিসাবে নামকরণ করা হয়। ইন্দিরা আবাস যোজনা কত সালে চালু হয়েছিল? সেক্ষেত্রে হবে 1985 সালে। কে চালু করেছিলেন? রাজীব গান্ধী চালু করেছিলেন। রাজীব গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন কোন শহর থেকে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কোন শহর থেকে শুরু হয়? এটা শুরু হয়েছিল বোম্বে থেকে। কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? 1942। 1942 সালে বোম্বে থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। নিচের কোনটি সুপারসনিক ক্রুজ মিসাইল? নিচের কোনটি সুপারসনিক ক্রুজ মিসাইল? এটা হলো ব্রাহ্মোস হলো সুপারসনিক ক্রুজ মিসাইল। থাইরক্সিন সংশ্লেষণের জন্য কোন উপাদানটি প্রয়োজনীয়? থাইরক্সিন সংশ্লেষণের জন্য কোন উপাদানটি প্রয়োজনীয়? এটা হলো আয়োডিন প্রয়োজন। অপশন বি রাইট অ্যান্সার, আয়োডিন। তো এই ছিল আরআরবি এনটিপিসির বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই। ওকে, বাই।